আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকলের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। তো আজ কথা বলার জন্য আসছি হচ্ছে প্রসঙ্গ হচ্ছে এটা যে পৃথিবীতে যতটুকু সময় বেঁচে থাকবো সেখানে কি কাজ করলে পৃথিবী এবং পরবর্তীতে আমাদের আরেকটা আখিরাত বা আমাদের পরবর্তী যে জীবন বিধান বেঁচে থাকার মানে সেখানে এখান থেকে চলে যাওয়া আ পরপারে। যেটা হচ্ছে আমাকে এ উভয় স্থানে কিভাবে ভালো থাকা যায়, হ্যাঁ? এবং পৃথিবীতেও আমি শান্তিময় ভালো কিভাবে থাকতে পারি সেই বিষয়েই কথা বলব। তো আসলে এটা ধর্মীয় ব্যাপার আমরা সকলেই মনে করি যে ধর্মের একটা খুব সুন্দর বিষয় যে ধর্মের মাধ্যমে সবকিছুকে জয় করা যায়। রাইট কথা, হ্যাঁ? আমি আমার ইসলাম ধর্মের মাধ্যমে আমি আমার এই প্রসেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। ধর্ম কিভাবে বলছে, কিভাবে চলতে হবে জীবন বিধান। হ্যাঁ, তবে আমাদের এখানে কিছু এই বর্তমান যুগের যে মানসিক যে দিকগুলা আছে, যে আমাদের যে প্ল্যান গুলা আছে, আমাদের যে পরিবর্তনগুলো আছে, আমাদের যে চ চলার ব্যবস্থাগুলো আছে, এগুলার মধ্যে একটা সমস্যা দেখা দিছে। সেটা হচ্ছে যে আমরা ভাবি যে যারা ধর্মের অ্যা মোল্লা মাসেদ থাকে, যারা এই ধরেন আমাদের সামাজিক যারা আমাদের ইমাম সাহেব আছে, যারা কথা বলতেছে করে ইসলাম নিয়ে, তারাই শুধু আমাদেরকে যে জ্ঞানে যা বলব সেটা পালন করলেন সেইভাবে আপনি পৃথিবী এবং পরপার দোনো জায়গায় ভালো থাকবেন। এবং তার কাছ থেকে যেই কথাগুলা শুনবেন সেটা হ্যাঁ, সে জ্ঞানী, তার কাছ থেকে আপনি অবশ্যই উপদেশ নিতে পারেন। কিন্তু সেই উপদেশটা যদি আপনি না বুঝতে পারেন বা আপনার জন্য মানসিক প্ল্যান হয় যে আপনি কি কাজ করলে পৃথিবীর জন্য সেরা সুখ এবং ভালো মানুষ। কারণ সুখ বলতে আল্লাহ পাক লেখেন না সন্তুষ্টি। সেটা আপনি পাবেন এবং পৃথিবীর পরেও সেই অংশটার জন্য আপনি আল্লাহর দিকে তাকায় থাকবেন যে, "হে আল্লাহ আমাকে ভালো জায়গায় নিয়ে যান।" যার দাবিদার হইতে হলে তো আপনাকে একটা মার্কিং থাকতে হবে। সেই মার্কিংটা কি? আচ্ছা, মজার বিষয় কি জানেন? যে বিজ্ঞানের মতো এই যে আমরা সবাই চিন্তা করি না আমাদের মুসলিমরা পিছাই গেছি, ইহুদি, খ্রিস্টান, নাসারা বিভিন্ন আছে, ইসরায়েল জাতি যারা আছে এরা পৃথিবীতে সবকিছু টপ লেভেলে নিয়ে আসছে। সব ভালো করতেছে। না আসলে কিছু ভালো করতেছে না। আল্লাহ সবকিছু এখানে প্রত্যাবর্তন করতেছে। মানুষগুলা শুধু ওই প্ল্যানিং গুলাকে জাস্ট আ দেখতে পাচ্ছে বা ওই মানে পরিস্থিতির যে বিচার এইটা। তো অধিকাংশ মানুষ মিথ্যাবাদী হয়ে গেছে। মিথ্যা কথার মাঝে সমাজ চালায়। এখন আমি ওই আ ডিস্টি ডেস্টিনেশন বা ওই সমস্যার সমাধানে আমি যাব না। যাচ্ছি হলো এইখানে যে আমরা এই যে পৃথিবীর মূল ভূখণ্ডে যখন আসছি শিশু বাচ্চা হইয়া যখন বুঝবান হই তখন আমাদের কি কাজ করলে খুব সহজ বক্তব্য এইখানে। যে আপনি তো জাস্ট বিশ্বাসীগণ। আমি যে সূরাতে কোরআনে আল্লাহ পাক বারবার উল্লেখ করছে কয়েক জায়গায়। সেটা হচ্ছে যে অ্যা যে, "হে মুহাম্মদ আপনি তাদেরকে সুসংবাদ দান করুন, বেহেশতের সুসংবাদ দান করুন।" যে কলকল করে যে বেহেশতের ইগুলা দিছে যেখানে কলকল পানি ঝর্ণা বইবো, পাখি কিচিরমিচির করবে যেটা বেহেশতের মানে বেহেশতের বর্ণনা দিছে, সেইটা পাবে কারা? সেই বিষয় নিয়ে সৃষ্টিকর্তা মানুষকে বারবার উদ্বুদ্ধ কয়েকবার করছে। সেটা হচ্ছে যে সৎ ১ম হচ্ছে বিশ্বাসীগণ এবং সৎকর্মশীলদের। এখন এই বিশ্বাসীগণ আর সৎকর্মশীলটা কি? সেটা খুব সুন্দর বিষয়। তো বিশ্বাসীগণ বলতে আমরা কি বুঝি? যেমন আমরা হচ্ছে ১ম এ যে আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস। আ তারপরে আল্লাহর কিতাবে বিশ্বাস, আল্লাহর রসুলগণে বিশ্বাস, আ আপনার তকদিরে বিশ্বাস। তারপর হচ্ছে এই এই কিয়ামত যেটা এটা বা হাসরে বিশ্বাস মানে আপনি যে মৃত্যুর পরে যে জীবন আছে সেটা আ সেটাই বিশ্বাসী হতে হবে। তো এই যে বিশ্বাসের মাত্রা সেই ব্যক্তি প্রথমত এর সুসংবাদ পাওয়ার জন্য তাকে বলা হইছে। আচ্ছা। তা আমি আসলে কি মৌলানা না, আমি কোন এগুলা নেই না। তারপর আমি এই নিয়ে কথা বলতেছি কেন? মানুষ যাতে খুব ছোট্ট একটা কথার মাধ্যমে তার কার্যক্রমগুলা শুরু করতে পারে, এটার জন্য কথা বলা। যে কি কাজ করা শুরু এখন আমাদের সকলের কাছে একটা ধারণা অতি সহজে আমরা যেমন সহজে নামাজ পড়তে হবে এটা আগে চলে যাই। তারপরে বিভিন্ন আছে হুজুরদের কথা, কোরআন এগুলো। আসলে আপনাকে কোরআন থেকে তো জীবন বিধানটা শোনা যে আমাদের লাইফ সম্বন্ধে কি বলা হইছে। আমরা যে অদৃশ্য জীবনে আসছি সেটা জীবনটা কি বলা হইছে। এখানে এই এই প্রসঙ্গ এবং ২য় প্রসঙ্গ ২য় পার্টটা হইতেছে
প্রথমত বিশ্বাসীগণ। এই আপনি উত্তর পাচ্ছেন যে বিশ্বাসীগণ কারা এরা? এর উপরে যেমন আল্লাহতে বিশ্বাসী, কিতাবে বিশ্বাসী, নবী রাসূলগণে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, কিয়ামতে এগুলার উপরে বিশ্বাস রাখতে হবে। আর না হলে আপনি ঈমানদার না বা আল্লাহর দিকে আপনি যে সৃষ্টি করছে তার যে কথা আছে তার দিকে যাওয়াটা আপনার জন্য সো টাফ। আচ্ছা, সেকেন্ড পার্ট কি হচ্ছে? সেকেন্ড পার্ট হচ্ছে যে আমরা মানবজাতি আ কি সৎ কাজ করতে পারি। এখন ধরেন আমরা সকলে কিন্তু পৃথিবীতে সৎ এবং সুন্দর ভালোভাবে আসছি। আমরা সকলে এসে চোর হই নাই। তো এখন যখন বড় হই তখন কিন্তু আমরা অসৎ হয়ে যাচ্ছি, খারাপ দিকে যাচ্ছি। ওইটার বিচারটার জন্য আমরা বেহেশত না পেয়ে দোজখে যাওয়ার রাস্তা আমরা নিজেরাই খুলে ফেলতেছি, তাই না? তো এই যে বেহেশত যাওয়া এবং দোজখে যাওয়ার যে বিষয়টা এটা কি আসলে? বিষয়টা হচ্ছে যে আমাদের এই বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ যেটা বলছে সৎকর্মশীল। সৎকর্মশীল বলতে ১ম আপনাকে খুব বেশি দৌড়ানো, বিভিন্ন জায়গায় যাওয়া। আপনি খেয়াল করেন এখন পৃথিবীতে বিভিন্ন জায়গায় যায়া, বিভিন্ন দেশে যায়া মানুষ কি করে তার ধর্ম প্রচার করে। সে মৌলানা। সে ঠিক আছে পৃথিবী এখন ইন্টারন্যাশনাল এখন গ্লোবালাইজ হইছে। এখন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেন, হেলিকপ্টার, গাড়ি-টাড়ি সবকিছু নিয়ে সে যেতে পারে। ওইখানে গিয়া সে তার দ্বীনের প্রচার করে। ঠিক আছে ভালো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সময় সে পৃথিবীর কোথাও এইভাবে ভ্রমণ করে নাই। সে তার দেখেন মক্কা এবং মদিনা। ঠিক আছে? সেখানে তার নিজের এলাকাকেই সে প্রাধান্য দিছে। সেখানে সে আ ধর্ম প্রচার করছে। এখন কথা হচ্ছে বিভিন্ন নবী তার কওম বিভিন্ন ইয়ের উপরে তার ওই অবস্থানেই সে ধর্ম প্রচার করছে। এখন এই যে আপনি ১ম বিশ্বাসীগণ বললেন। তো দ্বিতীয়ত হচ্ছে যে আমি সৎকর্মশীল কারা? এটাও কিন্তু কোরআনে দেওয়া আছে সৎকর্মশীল কারা? যেহেতু আমি আসলে এ পান্ডিত্য না। আমি যতটুকু বুঝছি এর ভিতর থেকে এইটুক কথা বলার জন্যই আমি এ বলতেছি। সেটা হচ্ছে আমার ভুল হইতে পারে। তারপরেও বুঝা নেওয়া উচিত। আমি মনে করি এটা একটা সৎকর্মশীল হলো পিতামাতা। পিতামাতার হক আদায় করা। যেখানে আপনাকে জন্ম দিছে এটা হলো ১ নাম্বার। ২য় নম্বর হইলো আর এই এতিম, মিসকিন যারা আত্মীয়স্বজন তাদেরকে অ্যা তার হক আদায় করা। তাদেরকে আপনার মানে দেখভাল করা, তাদের অর্থ দেওয়া, তাদের খাবার দেওয়া, তাদের সবকিছু খোঁজখবর নেওয়া। আ দীন-দরিদ্র প্রতিবেশী যারা আছে তাদেরকে আপনার অর্থ, তাদের খাবার, তাদের সবকিছু এই যে দানের বিষয়টা আসছে বারবার সদকা বা এগুলা। এই বিষয়টা আপনার বড় পিতামাতা এবং ঘরের সন্তান, পরিবার তাদেরকে আপনার দেখভাল করে। এটাই হচ্ছে আপনার কাজ। এর বাইরে বড় কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি নিজেকে ভালো রাখা নামাজের বিধান, সিস্টেম, রোজা রাখা। রোজা রাখা কেন? এটা আরেকটা প্রসঙ্গ। এই প্রত্যেকটা বিষয়কে আপনাকে করতে হবে। এখন আসেন যে এই যে আল্লাহ পাক ২য় পার্টে বলল যে পিতামাতাকে এবং সৎকর্মশীল যেটা বলতেছে যে পিতামাতা, আত্মীয়স্বজনকে, গরিব দুঃখীকে এগুলোকে আপনি দান করেন বা এদেরকে খাবার দেন, এদেরকে অর্থ দেন, এদেরকে থাকার জায়গা দেন, সবকিছু করেন। তাইলে এটা আপনাকে আ মৃত্যুর পরে আপনাকে আ বেহেশতের সুসংবাদ দিয়ে গেছে নবী হযরত মুহাম্মদ সাঃ এর কাছে। সে কুরআনে দিয়ে গেছে পুরা মানব জাতির জন্য, পুরা পৃথিবীর সকলের জন্য, এক্স, ওয়াই, জেড সকলের জন্য। কোন কিছু বাদ থাকবে এরকম না। তাহলে আসেন এই যে প্রসঙ্গটায় আপনি যদি টানতে যান তাহলে এখন একটা ভালো কাজ দেখাই। ধরেন আমি এই কথা বলে আল্লাহ দিছে। এখন আমরা এর ভিতরে কি সুখ আছে না শান্তি আছে সেটাও বুঝার চেষ্টা করব আজকে। মূল বিষয়টা এইখানে। আহ আমি একজন মানুষ আমাকে দিয়ে বললেন, ধরেন আমি এখন বাজারে বা আপনি একজন বাজারে যাচ্ছেন বা যেকোনো হাটে-ঘাটে। আমরা তো বেশিরভাগ বাসার থেকে বের হই কর্মে, বাজারে, ঘাটে, দোকানে, পাটে বিভিন্ন জায়গায় যাই। আমাদের কাজ তো এগুলাই। ওইখান থেকে ইনকাম করি, ওইখানে আবার বেচাকিনি করি। ওই হাটেই বেচি। ওইটাই খাবার আবার নিয়ে আসি। আমার হয়তো কিছু আ সবজি ছিল, আমি এগুলা বাজারে বিক্রি করছি। আমি ওইটা টাকা দিয়ে আমি আবার মাছ কিনে নিয়ে আসছি। আবার মাছওয়ালা ওই মাছ বিক্রি করে সে কিছু আ সবজি নিয়ে গেছে। এই তো যে পরিবর্তন বা এইভাবে সমাজ চলতেছে। আচ্ছা, এখন আসেন এই যে চলার পথটাকে এত সুন্দর আল্লাহ করলো, এইখানে আমাদের কি কর্ম থাকে? আচ্ছা, কর্ম হচ্ছে পিতামাতার হক আদায়। বলছে না ১ম? সেটা হচ্ছে আপনি যখন বড় হবেন তখন পিতামাতা শিশু বাচ্চার মতো হয়ে যায়। মানে তারা আস্তে, আস্তে বিদ্যুৎ দিকে যায়। তাদেরকে আপনি শব্দ করেও বলতে যাতে না পারে এই পরিস্থিতি করতে বলছে ছেলে আমরা শব্দটা যাতে তাদের সাথে না করি, উনি কষ্ট না পায়। তাইলে আমার পিতামাতার সাথে এই আচরণ থাকবে যে তাদের খাবার, ভরণ-পোষণ, তাদের হাসি-খুশি, তাদের সাথে গল্প সবকিছু করতে হবে আমাদেরকে এভরি। ঠিক আছে? এটা হচ্ছে তারা যাতে খুশি থাকে, তাদের প্রাণ থেকে যাতে আপনাকে দোয়া করে। আচ্ছা,
আপনি দেখেন আপনার পরিবারে করলেন, ওদেরকে কিনা দিলেন, পিতামাতার জন্য পোশাক-আশাক, খাবার কিনা দিলে মনের ভিতরে একটা দেখবেন একাই একটা ছন্দ মানে মজার একটা আনন্দ কাজ করে ভিতরে, দোল খায় মানে ভাল্লাগে। ঠিক আছে? দেখেন এই পরিবারতন্ত্রটা কিন্তু ইউরোপ, আমেরিকাতে এই মুহূর্তে নাই। তাদের কাছে থেকে চলে গেছে। এটা সওয়াব কামানো তো খুব কষ্ট কিন্তু আসলে ওই বিষয়টা এরকম জায়গায় চলে গেছে যে তাদের পরিবার একসাথে থাকে না। তাদের খাদ্য তাদের যাতে তারা যারা এখানে জীবনযাপন করতেছে তাদের পিতামাতা কোথায় আছে, ছেলে-মেয়ে কোথায় থাকে, কেউ তারা একসাথে থাকে না। তা আমাদের কিন্তু আল্লাহ পাক এই সৌভাগ্য দিছে বাংলাদেশে যে আমরা নিজেরা এই পার্শ্ববর্তী অনেক দেশ এরা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যে অঞ্চলগুলো আছে এরা সকলে পিতামাতা একসাথে থাকি। খুব সৌভাগ্যবান আমরা। তো এইখানে আল্লাহর এই বাণীটার সাথে এই কথার সাথে আমাদের একটা ভালো কাজ করার উদ্যোগ থাকে যে শান্তি পাওয়া যায়। আচ্ছা আসে। ২য় যেমন বা গরিব দুঃখী বা অভাব অনাটন অনাথ শিশু বা যাদেরকে আপনি দিতে যাবেন। দেখেন নিজে কখনো আপনি এখন এই মুহূর্তে বাজারে গেছেন ৳৫,০০০ নিয়ে বা ৳৩,০০০ নিয়ে গেছে আপনার চাল, ডাল সব তরি-তরকারি, মাছ এগুলা লাগবে। আপনি বাজারে ঢুকছেন আপনার নিজের জন্য, পরিবারের জন্য। অবশ্যই কিনবেন। তাদের জন্য ভালোটাই কিনবেন। এখন আপনি এই বাসা থেকে হেঁটে, হেঁটে চলে যান। গিয়ে বাজারে গিয়ে দেখলেন কয়েকটা সবজির দোকান, অনেক কিছুই আছে। মাছ, তরকারি সবকিছু আছে। তা আপনি যদি হঠাৎ কইরা আ চোখ দিয়ে খেয়াল করেন যে আশেপাশে কিছু দরিদ্র লোক ওই সেই বাজারে হাঁটতেছে। এটা পাবেন। প্রতি বাজার প্রত্যেকটা জায়গায় পাবেন। তারা হয়তো মানুষের কাছে হাত পাতছে বা আপনার প্রতিবেশী কেউ আছে সেখানে গেছে বা প্রতিবেশী আপনার বাড়ির পাশে রেখে গেছেন যার কিনা অভাব আছে। তো এই মানুষগুলা তার অভাবগ্রস্ত জীবনকে সে প্রতিনিয়ত সে চেষ্টা করতেছে বুঝার জন্য যে হেল্প নিয়ে চলতে চাচ্ছে। মানে সে মানে আসলে আল্লাহ পাক মানুষকে কতভাবে পরীক্ষায় ফালায় বা পরীক্ষা করে সে উত্তর কিভাবে দেয় সেটা আল্লাহ দেখে। তো এখন কথা হচ্ছে যে মানুষটা সে কিন্তু আমার মুখাপেক্ষী না। আমি যদি ভাবি আমার মুখাপেক্ষী নট আমার সে আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাকে তার পরিস্থিতির উপরে সর্বোচ্চ জায়গায় তার খাবার সবকিছু রেখে রাখছে। আপনার কাছ থেকে না হলে আরেকজন ব্যক্তি আপনার মতোই বা আমার মতো এক ব্যক্তির কাছ থেকে সে নিবেই। তো আমি যদি ওইখানে এই যে ৳৩,০০০ নিয়ে বাজারে যে গেছিলাম, ওইখানে আমি এখন আমার বাজেট থেকে দেখা গেছে আমি হয়তো ২ কেজি গরুর মাংস কিনবো ৳১৫০০ দিয়ে আর বাকি ৳১৫০০ কাঁচা বাজার এটা সেটা করব। তাইলে আমার চিন্তা হচ্ছে যখন এটা করব তখন আমি যদি এই কাজটা করতে পারি নিজে আরকি নিজে যে ওই যে বললাম না প্রকৃতির যে আনন্দ ঘন যে ভালো লাগার যে দোলটা যেটা বলে শান্তি, শান্তি বলে আমরা বলি পিচ। আসলে সেটাকে যদি আপনি খুঁজেন আসলে সন্তুষ্টি যেটা ভালো লাগবে সেই কাজটা করতে গেলে ওই যে ২ কেজি মাংস ওইখান থেকে যদি আমি ০.৫ কেজি মাংস বা অল্প ৩ পা যেটুক হয় একটা পরিবারের, আমি ওই মাংস বা অন্য কোনো মাছ ওই টাকার থেকে বাঁচায় ওইখানে তাকে যদি আমি কি আমার আ থেকে আমি তাকে দিতে পারি বা আমার হইছে তাকে আরেকটু দিতে পারি। ওইটা আমি যদি ওই দরিদ্রের পাশে দিয়ে আসি, "ভাই তুমি খাও।" আম আমি আমার মাইন্ড যদি এরকম তৈরি হয়, তবে এখানে মজার বিষয় মাইন্ড তৈরি নিয়ে একটু কথা বলতে যখন দিয়ে আসবেন, তখন বুঝবেন যে আপনি যখন আসবেন, আবার নিয়ে আসবেন, তখন আপনি একাই আনন্দে আপ্লুত থাকবেন। ভাল লাগবে যে আপনি বিশ্বাস করেন আপনার অন্তরের ভিতরে এমন কিছু জিনিস খেলা করব যেটা আপনি অবশ্যই 6th সেন্স থেকে বুঝতে পারবেন যে খুব শান্তি পাচ্ছেন, ভাল লাগছে পিচ। দেখেন মজার বিষয় এটার সাথে আপনি যদি এড করেন, পৃথিবীতে কিন্তু স্বর্গ নাই। পৃথিবীতে স্বর্গ দেওয়া হয়নি। আ কিন্তু এই থিমটা যখন করবেন, ওই যে স্বর্গ যেখানে আপনাকে সে আল্লাহ কিন্তু মিথ্যা বলে না। মজার বিষয় এই জায়গায়। আল্লাহ মিথ্যা কখনোই বলে না। মিথ্যা প্রশ্রয়, মিথ্যা আশ্বাস কখনোই দেয় না। ওই যে বলছে না তোমাকে আমি ভেস্ত দিব। আপনি বিশ্বাস করেন আপনি এই কাজটাও দুনিয়াতে সামান্য পরিমাণ যখন করবেন, আপনি ৳৫০০ র মাংস তারে দিছেন বা ৳২০০ র একটা মুরগি কিনা দিছেন, যাই করে দিছেন, আপনি দেখবেন একটা পিস শান্তি আপনার অন্তরে খেয়াল করে আসবে। তাইলে আপনি অবশ্যই মিল করে নেন। আল্লাহ যে বলছে তোমাকে শান্তি বা ওই যে সুন্দর জায়গা সেটা কি? ওই আ ওটার নাম কি? আপনার হইলো বেহেশতে রাখবে আপনাকে যে বেহেশত আপনাকে সুসংবাদ দিছিল। সেই বেহেশতের সেই সুখটা কিন্তু এই অনুভূতি। তাই পৃথিবীতে কিন্তু বেহেশত নাই। কিন্তু এই সুখটা আপনি পাবেন। বেহেশতের সুখ হয়তো আমরা অনুভব করার মতো না। সেটা চরম পর্যায়ে হবে। যেহেতু বলছে যে তুমি যে মদ খাও যেটা সেরাপ সেটা আমরা ওইখানে দিবে। আমরা মাতাল হব না, ভাল লাগবে। কিন্তু এই পৃথিবীতে খালি কিন্তু অসুস্থ লাগে, রোগ হয়, সমস্যা হয়। একটু ভালো লাগলেও অধিকাংশ খারাপ
এফেক্ট করে। তারপরে যেখানে আমাদের বলছে এক নারীর উপরে আর বেশি যায়ও না। কোনো পরনারীর কাছে যাওয়ার জন্য আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে। সেখানে কিন্তু আমাদের সমস্ত হুর মানে নারী জাতি আমাদেরকে দেওয়া হবে। তাইলে সেই সুখটা বুঝতে পারছেন, বিয়ে যারা করছেন, সংসার যারা করতেছেন, সেই সুখ যে অল্প একটু সময়ের জন্য পান সেটা সেখানে কন্টিনিউ পাবেন। তাইলে ওই যে পৃথিবীতে আপনি এইটুক করে যেটুক বাজার থেকে আসতেছেন, যেটুক মনে হইছে দিছেন, এইটুক যে একটা সুখ লাগবে, তার মানে সেটা সায়েন্টিফিক দিয়ে আপনি প্রমাণ করতে পারব না আমি। কেউ বিজ্ঞানীও করতে পারবে না। কিন্তু এই সুখটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনি অন্য কোনো কাজে এই সুখটা ওইগুলো আপনি বস্তা ভইরা বাসায় নিয়ে আসছেন, অনেক নিয়ে আসছেন খাবার। দেখা যায় বাচ্চারা খায় না, বউ খাচ্ছে না, ফ্যামিলি খাচ্ছে না, মা-বাবা তো লাগতেছে না কিন্তু পরে নষ্ট হচ্ছে বিভিন্ন ইয়েতে। তো এতে কি হয়? আপনার টাকাকে সেফটি এবং আল্লাহ আপনাকে কি করে? একটা দিগদর্শনে নেয়া যায়। তবে এখানে একটা জাইনা রাখা ভালো যে আপনার উপরে কোনো ব্যক্তি যদি আপনি কখনো ভাবেন যে আপনার উপরে কোনো ব্যক্তি নির্ভরশীল, এইটা মনে করে আপনি দেন তাহলে আপনি ভুল করলেন। কারণ আ এই ব্যক্তি কখনো আপনার খাদ্য, আপনার চাওয়া পাওয়ার কাছে সে কখনোই নির্ভরশীল না। কারণ কি? সে কখনোই চিন্তা করে না যে আপনার কাছ থেকে সে খাবার নিয়া, আপনার কাছ থেকে লাইফ নিয়ে সে চলবে। হ্যাঁ, সে ভাবে একটা সময় এসে কখন? যখন আপনার সামনে এসে পড়ে। কারণ সৃষ্টিকর্তা তার খাবার, তার এই কারণ কি? দেখেন, যেকোনো খাদ্য এগুলো আপনি বানান নাই। আপনার হাতে এই মুহূর্তে ৳৫,০০০ আসছিল, এটা আপনার ছিল না। আপনার কাছে পাঠানো হইছে কোনো মাধ্যমে। যদিও কোনো ব্যক্তির কাজ করছেন, সে যদি না দিত আপনার কিছু করার ছিল না। আল্লাহ কিন্তু আপনাকে ওই কাজটার ব্যবস্থাপনা কইরা দিয়া আপনার হাতে টাকাটা পৌঁছায় দিছে। তার মানে এই যে আমরা যত কিছু চিন্তা করতেছি এগুলো আমার নিজের না। আমার নিজেরই তো শরীর আমার না। আমার কথা বলতেছি সেটা আমার ভিতরে যে একটা নফস আছে সেটা শুধু আমি বহন করি। যে কিনা আমাকে ভালো-মন্দ রাস্তার দিকে নিয়ে যায়। যদি আমি এই কাজগুলা করি তাহলে কি ব্যস্ত পাওয়াটা খুব কঠিন। এজন্য কি আমাদের বিশাল আলেম, বিশাল মওলানা এবং বিভিন্ন মানুষের কাছ থেকে ভেস্ত কিনতেই বা আমার তার কাছ থেকে বুঝতে হবে না এত কিছু লাগে না। আপনি কাজগুলা করেন এখন বলবেন যে ভাই আমাদের কি নামাজ রোজা হ্যাঁ সব করবেন সেটা আপনার নিজের জন্য। আপনাকে নামাজ পড়লে কেন ভালো হয় সেটা আপনি বুঝেন যে আপনার শরীরের আপনি নামাজ মানে আল্লাহর উপরে বান্দা মানে তার উপরে আপনার সবচেয়ে বেশি বিশ্বাস তাকে মানে মাথা নত করা। এটা হলো বিশাল এক শান্তিময় একটা জীবন। সেটা আপনি করেন সেটা বেস্ট। তবে ওইটার ভিতরে তো আমাদের শারীরিক ভালো অবস্থানে রাখছে যে আপনি যখন ৫ ওয়াক্ত সালাত কায়েম করবেন শরীরের বিভিন্ন অংশ মেশিনের মতো এগুলা সমস্যা করে। এগুলাকে আপনাকে ব্লক করে বা সমস্যা করে এগুলো ঠিক করে দিবে আল্লাহ। তো আবার এই রোজা রাখতেছেন। রোজা কি আমার কি উপোস থাকার জন্য? আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে আমাদের জীবন ব্যবস্থাপনায় যে রোজা নিয়া এখন রোজা মাস চলতেছে। দেখেন আমাদের ধর্ম মুসলিম কত সুন্দর একটা ও মা ১১ মাস পরে একটা মাস থাকে ৩০ দিনের বা ২৯ দিনের যে মাসটা আমাদেরকে করতে হয়। সিয়াম সাধনায় পালন করতে হয়। সেটা করলে কি হয়? সিয়াম সাধনা কেন করবেন? আমরা কি আসলে প্রশ্ন করছি কখনো? কি কারণে আমরা এই পৃথিবীতে এই সিয়াম সাধনা করতেছি, সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চিন্তা করতেছি? এটা কারণ আছে। কারণ হচ্ছে আমার সিয়াম সাধনা করার প্ল্যানটা আল্লাহ পাকই দিছে। কি কারণে? আমি যে একটা মানব পৃথিবীতে আসছি, ধরেন আপনি একটা রোবটই আছে আপনার কাছে বাড়িতে। ঠিক আছে? সেটাকে যদি আপনি ১ বছর পরে এটা মেরামত বা কোনো কিছু এটা চলতেছে, কম্পিউটার চলতেছে, ধরেন আপনার মেশিন চলতেছে, যেকোনো জিনিস চলতেছে। এটাকে কিন্তু আপনার একটা সময় সার্ভিসিং আপনি মোটরসাইকেল চালান অবশ্যই। যদি চালায় থাকেন তাহলে কি কিছুদিন চলতেছে এটা তো আপনি নষ্ট করেন নাই। কিন্তু অটোমেটিক্যালি তার ভিতরে কবজায় সমস্যা দেখা দেয়। একটু প্রবলেম হয়, ক্ষয় হয়, ঝামেলা হয়। এটাকে আপনি কি করতে হয়? আবার সার্ভিসিং এ দিতে হয়। তাই মানুষের শরীরটা ঠিক একটা যন্ত্র। তাই সৃষ্টিকর্তা তো তার উপকার্থে সে একটা পালন করতে বলছে, আপনি পালন করলে সে সব দিবে। এর মধ্যে আরো ভালো বোনাস দিবে। যেটা হচ্ছে বোনাস। আর আপনার শরীরটা মেরামত হবে। যেমন আমি যদি কোনো সার্ভিসিং আমার মোটরসাইকেল আমি কিছুদিন আগে ওই যে ২ দিন আগে নিয়ে গেলাম, ওকে একটা টাকা দিলাম, ও আমাকে এটা ঠিকঠাক করে টাকা নিল। ও কিন্তু আমার এক্সট্রা কিছু আমাকে লাভবান দেয় না। ও লাভবান হইছে, টাকা নিছে। আমার লাভবান বাইকটা ঠিক হইছে। কিন্তু আল্লাহ কিন্তু এটা করে না। আল্লাহ আপনাকে যখনই এই প্ল্যানটা দিতেছে যে তুমি ওইখানে আসো, এই কাজটা করো, তোমার উপকার হবে। তোমাকে আমি মার দিব। সে আবার এটার উপরে বোনাস দিবে আমাকে। কি ব্যস্ত বোনাস। পৃথিবীতে চলার ক্ষেত্রে রাস্তায় বিপদ-আপদ থেকে আমাকে রক্ষা করা। আ যেমন আপনি যখন একটা বাইকে ব্রেক কষেন, এটা যে স্পিডে আপনার মনের ধারণা ওইখানে গিয়ে ব্রেক কইসা ফেলা। আপনি কি এটাকে ব্রেক কইসা ফেলাইছেন? না। আল্লাহ যদি ওই ২ টাকায় লোহা ২ টাকে ওই বাষ্পের মাধ্যমে এটা যদি মানে সে না ধরে, মানে সেটা আল্লাহই একমাত্র ব্রেকিং করায়। ফেরেশতার মাধ্যমে, ইয়ার মাধ্যমে। ঠিক আছে? আপনি বেঁচে যান। এটা এটা টোটাল একটা মানে কি বলে আধ্যাত্মিক চিন্তাধারার ভিতরে। ঠিক আছে? কারণ ওইদিকে না গেলে এটার উত্তর পাবেন না আপনি। এই দুনিয়া চলাফেরার মধ্যে স্বাভাবিক। এখন
আসেন। বেচতে আপনাকে সহজে কিনা ফেলাইলেন, করলেন এটা না। আপনি জাস্ট প্রতিনিয়ত জীবনে যখনই আপনার কাছে ৳১০ থাকে আপনি ৳২ র উপকার একটা নাপা ট্যাবলেট কিনে হলো পাশের একটা দরিদ্র মানুষকে দেন। আপনার পাশে দরিদ্র রাখছে আপনার পরীক্ষা দাও করার জন্য। নাহলে আল্লাহর কোনো প্রয়োজন ছিল না এই মানুষগুলোকে দরিদ্র সেম টু সেম করে দিত। যা মন চায় করতেন, কুপাকুপি করে শেষ হয়ে যেতেন। নিজের জাহারত দেখাইতে পারতেন না। তো এখন মজার বিষয় হইলো এই যে প্ল্যান দিছে আল্লাহ, আপনাকে যেই সুন্দর পথ দেখাই দিছে, এটা যদি আমরা ফলো আপ না করি, এটা প্ল্যানিং এ না নেই, আ উম আধ্যাত্মিকতায় না আসে, তা আপনার জীবন বাঁচতে হলে আপনাকে আধ্যাত্মিকতা থাকতে হবে। অন্তঃকরণে আ লিমিট রেশনে সমস্ত আ চাওয়া পাওয়ার মধ্যে আত্মিকতা থাকতে হবে। কারণ কি আপনি যদি ভাবেন যে শুধু দুনিয়ার এইসব কাজকর্ম করে আপনার লাইফকে চেঞ্জ করে ফেলাইবেন। আপনি দেখেন প্রতিনিয়ত কোথায় যাচ্ছেন? শুধু নিজে কর্ম, কাজ বড় হচ্ছেন, আরো বড় হইতে হবে এবং প্রতিদিন পণ্যের চাহিদাগুলাকে পূরণ করার জন্য আপনার পরিবারের যে পণ্যগুলা লাগে যে মোবাইল, টেলিভিশন, ফ্ল্যাট, জমি, কাজ, সম্মান যা আছে সবকিছু আপনার খাদ্য যেকোনো কিছুর জন্য আপনি যে পরিমাণ কার্য এটা না নাই করবেন। তবে সেটাকে কোন পথে ব্যয় করা যায়, কিভাবে করা যায় সেটা সহি শুদ্ধ কিনা সেই পথটা জানাটা জরুরি। তো এভাবে কি আপনি সৎ পথে আসতে পারেন। সরল পথে যখন আপনি করেন, আপনি বিশ্বাস করেন আপনি নিজেকে আজকে গিয়ে একটা কাজ করেন শুধু। তবে আপনাকে আবার একটু বলি ওই যে জুয়েল ভাই আছে যেমন আমাদের মানবিক তারপর পুলিশ যারা কিনা ওই যে Facebook এ বিভিন্ন জায়গায় আমাদের YouTube এ যে পরিমাণ ভিউ কামাচ্ছে বা যে পরিমাণ তারা সুপারস্টার হয়ে আসতেছে সেটা হচ্ছে যে তারা ওই যা মানুষকে দেয় বা যে সমাজের যে কাজটা করে তার বিরুদ্ধে না সে করতে পারে। সেটা ১০০০ বার করুক, তাকে সে নিজে দেখাক। কিন্তু যে ব্যক্তিটাকে আমি এটা নিয়ে আরেকটা ভিডিওতে বলছিলাম। যে ব্যক্তিকে সে সাহায্য করছে বা যে বৃদ্ধ, যে বয়স্ক, হতদরিদ্র যারাই হোক তাদেরকে তো দাঁড় করে বাড়ি করে দিচ্ছে, টাকা এনে দেওয়া, চিকিৎসা করাচ্ছে, সবকিছু তাদেরকে ভিডিওতে চেহারা দেখাবেন না। এটা আমি বলছিলাম। কারণ তার ফেসটা এত আল্লাহ পাক এমন জিনিসই তৈরি করছে মানুষের ফেস পৃথিবীতে একটা মানুষ আরেকটা মানুষের সাথে মিলে না। ক্লোন না করলে। ঠিক আছে? ক্লোন সিস্টেমে না বানাইলে। তা আপনি চিন্তা করেন পৃথিবীতে কোন ব্যক্তি এতটুক চেহারা একটা অবয়ব হাত দিয়ে ধরেন সকলের সেম এইটুকের মধ্যে কোটি মানুষ কারো সাথে কারো চেহারা মিলে না। এক অদ্ভুত বিষয় না? এটার মধ্যে কি রাখছে একটা মায়া বা কিভাবে এটা করছে এটা এই থিওরিটা আপনি যদি বের করতে পারতেন, তাইলে পৃথিবীটা অন্যদিকে হয়তো রুলস করা যেত যে আমরা এই তো এখন মজার বিষয় হলো যে আল্লাহ পাকের যে প্ল্যানিং, থিওরি, প্ল্যান, চিন্তা এগুলো সবকিছুই অসাধারণ সুন্দর। আপনি যদি সেগুলাকে গ্রহণ করতে পারেন। আ এর সাথে আপনার সবকিছু ঠিক হবে। ধরে নেন আপনি খুব অসুস্থ, চিকিৎসার প্রয়োজন আপনার শারীরিক বড় রোগ বা একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। হয়তো বেশ কিছুদিন ধরে চলতেছে, ভালো হচ্ছেন না। আপনি পৃথিবীর ডাক্তার একজনকেই মানেন। সে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে সৃষ্টি করছে সর্বোচ্চ ও আসনে বসা। তাকে যখন অন্তর থেকে আপনি ডাক্তার মনে করবেন এবং তার রুলস এর পথে আপনি চলতে পারবেন। রুলস বলতে হলে সে কিছু ওই যে বললাম না দেন দরিদ্রকে দেন, নিজে একটু নামাজ পড়েন, ভালো কথা বলেন, অন্যায়ভাবে টাকা কারো মাইরেন না। রাস্তাঘাটে মানুষকে উদ্বুদ্ধ করেন সত্যের পথে আসার, ভালো কাজ করার জন্য। এই ছোট কাজ আপনাকে এই কাজ না যে পুরা দেশ নিয়ে করা সম্ভব না। আপনার আশেপাশে আপনার চাচা হইতে পারে, ভাতিজা হইতে পারে, আপনার পাশে গ্রামের মানুষ হইতে পারে। এই ৫ জন ৭ জনের ভিতরে আপনার জীবনে ২০০ জন, ১০০ জন আপনি লিস্ট করেন না। আপনি হয়তো ১০,০০০ মানুষের সাথে পৃথিবীতে মিশছেন। ১,০০,০০০ মানুষের সাথে কিন্তু আপনার সাথে কন্টিনিউ সম্পর্ক থাকে হাতে গোনা ১০-১২ জন, ১৫ জন, ১০ জন। এর বেশি ব্যবসায়িক খাতিরে এর বেশি থাকে না। কন্টিনিউ। আর বাকিগুলো আবার চলে যায়, আবার আসে। ঠিক এইভাবেই চলতে থাকেন। তাহলে আপনার যে প্ল্যান আছে, আপনার যে পরিকল্পনা আছে, এগুলাকে আপনি একটু ডিস্ট্রিবিউশন করে দেখেন যে আমি আসলে কোন পথে গেলে এই পৃথিবীর মানুষ উপকৃত হয় আল্লাহর ইসলাম কি? যে আপনার কাছ থেকে কোন ব্যক্তি ভয়, ব্যথা বা দুঃখ কষ্ট পাবে না। আবার ওই ব্যক্তির মাধ্যমে ইসলামে আপনার কোন ব্যথা কষ্ট বা কোন ধরনের সমস্যায় আপনি পড়বেন না। এটা হচ্ছে ইসলামের মূল একটা সংজ্ঞা বা একটা ইচ্ছা। আর আপনার আত্মসমর্পণ করা সেটা আল্লাহ পাক ভালো জানে আপনার কিভাবে আপনার সব বিষয় নিয়ে তার সাথে কথা বলেন। আপনার ট্রিটমেন্ট, আপনার বড় সমস্যা, আপনার ডাক্তার, অমুক সমস্যা, হেকিম, কবিরাজ সবকিছুর সাথে কথা বলছেন। সকলে আপনাকে দিচ্ছে। বড় টাকা নষ্ট করেছেন। আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড গিয়ে আপনি চিকিৎসা করাচ্ছেন, কাজ হচ্ছে না। আমেরিকা যাওয়ার জন্য প্ল্যান নিচ্ছেন না। আপনি এক কাজ করেন, সেরা ১ নম্বর ডাক্তার যে কিনা পৃথিবীর কোন ডাক্তারের ডাক্তার না। সকল ডাক্তার সেই। সে আপনার জন্য ট্রিটমেন্ট করবে। তার কাছে আপনি আত্মসমর্পণ করেন। তার সাথে কথা বলেন।
যে আপনার সমস্যা কিন্তু সর্বোচ্চ আপনি বিনা বিনা অজুহাতে কোনো মানে কোনো নিয়ে আসার দরকার নাই। পাওয়া না পাওয়া না আল্লাহর কাছে বিনা আ বাধায় বিনা আপনি আসেন, নামাজে দাঁড়ান, নিজের সাহায্য চান, নিজে কথা বলেন যে, "আমার এই রোগ, আমার এই সমস্যা আল্লাহ আপনি আমার ট্রিটমেন্ট, আপনি আমাকে ট্রিটমেন্ট করায় দেন।" আপনার ট্রিটমেন্টটা কিভাবে হয়? ধরেন আপনি ভাববেন আমি ডাক্তারের কাছে যাব না, তখনই শিরিক। আপনি একটা জিনিস করে যাবেন, সেটা আল্লাহ পাক আপনাকে পাঠাবে। কোন ডাক্তারের কাছে আপনাকে পাঠাইলে সেরা হবে? কোন ডাক্তার আপনাকে কোন ভিটামিন দিলে আপনি ঠিক হয়ে যাবেন? কোন ওষুধ দিলে? এমন আছে আপনার কোন রাস্তা দিয়ে আপনি একটা ঘাস চাবাইতেছেন, সেই ঘাসের মধ্যে সেই জিনিসটা, সেই উপাদান রোগটা ছিল সেটা খাইছেন সেটা চলে আপনি খেয়াল করে দেখেন পৃথিবীতে প্রচন্ড আমরা এটা কীটপতঙ্গ বলি। আমরা সমাজে যখন বসবাস করি প্রত্যেকটা মানুষের ঘরে, বাইরে আপনি যত বড় লোক হন যে কোটিপতি ঘর বানাইছেন বিশাল করে এখানে ইঁদুর থাকবে, তেলাপোকা থাকবে, ফড়িং থাকবে, মশা থাকবে, তারপরে মাছি থাকবে। এগুলা আসবেই। আপনি এগুলাকে কোন কিছু দিয়ে ব্লক করতে পারেন নাই আজ পর্যন্ত। পারবেন না। আচ্ছা, আপনি যদি ১০ তলার উপরেও থাকেন, এত উপরে গিয়া সেখানেও এগুলো যায়। তো এখন মজার বিষয় হইলো, ধরেন আমরা অনেক সময় খেয়াল করি আমাদের কিছু ভুলভ্রান্তি হইতে পারে যে চিন্তাগুলায়, যে সেটা হচ্ছে যে এই আমরা ছোটবেলা বাচ্চা হওয়ার পরে সাথে কি করি যে, টিকা দেই। যেগুলো পৃথিবীর বিভিন্ন দেশ, উন্নত দেশ বলি, তারা মানুষ, তারা আমাদেরকে একটা টিকার ব্যবস্থা মানে শারীরের প্রতিশোধক যেটাকে বলা হয়। মানে রোগ প্রতিশোধক যেমন যক্ষ্মা, মানে এই আ কি যক্ষ্মা, তারপর কি মানে বিভিন্ন রোগের জন্ডিস এগুলা বিভিন্ন হ্যাঁ? হেপাটাইটিস বি তারপরে বিভিন্ন জিনিসের জন্য আপনাকে টি এ টি আমিও দিছি ছোট সময়। আমি বুঝতাম আমার বাবা-মা দেওয়া হইছে। তো এখন কথা যখন বুঝতে পারলাম যে এইগুলা তো আপনার অ্যান্টিবডি না। অ্যান্টিবডি না কেন? করোনা ভাইরাস আসলে বুঝতে পারছেন যে অ্যান্টিবডি কি। তো অ্যান্টিবডি নিয়ে অনেক আলোচনা করেছে। তারপর আমি একটু বলি যে এটা হচ্ছে আপনার শরীরে এমন কোন প্রতিরোধ শরীর এভাবে তৈরি করছে যেটা প্রতিরোধ করার জন্য তার ভাইরাস দেওয়া আছে এটার ভিতরে বা বডি দেওয়া আছে সরি। বডি যেটা কিনা আপনাকে ওই ভাইরাসের বিরুদ্ধে কি করে? আপনার যুদ্ধ করে। ভাইরাসই বলেন সেটা। একটা ভাইরাস ঢুকছে আপনাকে অ্যাটাক করছে যেমন জ্বর আসলে দেখবেন আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তো কেন বেড়ে যায়? মানে ফারেনহাইট বাড়ে কেন? কারণ স্বাভাবিক তাপমাত্রা ৯৮°C ৯৭ ছিল। আপনার এটা ১০১, ১০২ হয়ে গেছে, ৪ হয়ে গেছে। কেন হয়? মানে ওই সময় সে ফাইট করে। ওই ওই ইয়ে ইয়ের পিছন। কারণ আপনার শরীরে আল্লাহ পাক অ্যান্টিবডি তৈরি করেছে। এখন মজা হলো এই কীটপতঙ্গগুলা কেন? দেখবেন এরা মাঝে আপনার শরীরে কামড়ায়। হ্যাঁ? আপনি হয়তো এটা ভয় পান, চুলকান, বিভিন্ন সমস্যা। আম মশাও কামড় দেয়। কিন্তু আমি এটুক বুঝি আমার আমার এটা আসলে কোন জায়গায় কোন বইয়ে, পুস্তকে কোনো কিছু না। এটা নিয়ে আমি অনেকদিন বুঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখেন এই কীটপতঙ্গগুলো আপনার পরিবারে থাকা মানে কি জানেন? আপনি অনেক সময় আছে এগুলা বাইরে মারেন, ওষুধ দিয়ে মারেন এবং চক দিয়ে মারেন। বিভিন্ন জিনিস দিয়ে তাকে মারার যেমন ইঁদুরগুলারে কারণ ঘরে ক্ষতি করে, এই কামড়ায়, ওই কামড়ায়। বিশ্বাস করেন আপনার ঘর থেকে কোনদিনই এগুলা বের করতে পারবেন না। যদি কোন কারণে আল্লাহর কাছে আপনি না বলেন, এগুলার নিয়ন্ত্রণকারী কে আল্লাহ। তাকে বলেন যে, "হে আল্লাহ এরা যাতে আমার ক্ষতি না করে। তারা খাক, ঘুমাক, ঘুরুক। তারা তো আমি তো তাদের ডিস্টার্ব করব না, তারা আমার ডিস্টার্ব দেখবেন কখনোই খারাপ কোন কাজ হবে না। এটা আমার বিশ্বাস আল্লাহ পাকের কারণ আমি এটা বুঝার চেষ্টা করি। আরেকটা হচ্ছে ধরেন আপনার শরীরের ভিতরে মশা একটা না একটা কামড় দিবে। আচ্ছা দিছে। আপনি কি এই যে ও কি ইচ্ছে করে কামড় দিচ্ছে? আল্লাহ জানে না। আপনার শরীরে কি রক্ত খাইতে আসছে? হ্যাঁ, খাইতে আসছে। কিন্তু আসলে মানে আমরা সকলেই সবচেয়ে বেশি ভাবি যে মশা খুব সম্ভবত আপনার শরীরে ওই যে এ ডেঙ্গু ভাইরাস এবং বিভিন্ন জিনিসের উপদ্রব মানে আপনার শরীরে ছড়ায় দেয়। এটার বিপরীতে হতে পারে যেটা আপনাকে রোগ প্রতিরোধ কোন রোগের জন্য সে একটা আপনি অ্যা এমন একটা মেডিসিন বা তার ছিল, লালা ছিল যেটা গেছে সেটা হয়তো আপনাকে অন্য রোগের প্রতিষেধক হিসেবে আল্লাহ পাঠাইতে পারে। আপনি কি আল্লাহর অদৃশ্য কিছু জানেন? না। তাকে দিয়ে আপনার শরীরে কেন বইসা কামড় দিল সেটা কি আপনি জানেন? জানেন না। তার মানে এইটা বোঝার জন্য মূলত আপনি যদি স্বাভাবিক দৃষ্টিতে দেখেন তাইলে বলবেন আপনি ইঞ্জিনিয়ার বাবু ভাই একজন পাগল মানুষ। আপনি হয়তো এগুলা বুঝতে সমস্যা হইতেছে। আপনি এইজন্য উল্টাপাল্টা বলতেছেন। না, আপনি এটাকে বুঝতে হইলে আপনাকে আধ্যাত্মিক চিন্তাধারায়, মানসিক চিন্তাধারায় এগুলো কেন ঘটতেছে, এগুলা ঘরে কেন থাকে, এগুলা কি কারণে আপনাকে কামড় দিচ্ছে, এগুলা সবকিছু আপনি একটা সময় সৃষ্টিকর্তার সাথে যখন কোরআন মাধ্যমিক আপনার জীবনকে গড়বেন, আপনার আল্লাহর কথা বলাকে বুঝার চেষ্টা করবেন, তখন আপনি এগুলোকে পাবেন। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে কি? আ সেটা হচ্ছে এমন একটা বিষয় যে আপনার জীবনকে একটা সরল পথে আনার জন্য অ খুব বড় মানে জিনিস প্রয়োজন নাই। শুধু এই আল্লাহর কাছে আপনি নিজেকে সমর্পণ করেন, আত্মসমর্পণে সঁপাই দেন, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।